फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आर्चेरी मिस ब्लगे तुम्हादेरके जानाई अनेक अनेक स्वागत। तो आज के सबाइके जानाई गुड मर्निंग। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो और आज के आमिओ खूब भालो आछि। तो आज के होच्छे सर्षे झाड़ार पाला। तो चलो बाड़ी थेके सर्षे चले एसेछे कालके। तो कालके बिकालेई सर्षे माने दुपुर बेलातेई चले एसेछे, बाट कालके झाड़ा हयनि। तो आज के झाड़बो। तो चलो तुम्हादेरके देखाच्छि। तो आमी आजके भिडियो करते पारबो ना एखन, तो परे जखन पारबो तखन तुम्हादेरके देखाबो। तो चलो आमी आर ओ मिले सर्षेगुलो झेड़े निई। मास्क निओনি তুমি? ওরে বাবা, না কিছু হয় না। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমরা সবাই মিলে এগুলো করছিলাম আর এখানে আমি আর ও মিলে এগুলো পরিষ্কার করছি। তো দেখো, আর আমাদের হয়ে গেছে প্রায় সবগুলোই পরিষ্কার করে সমস্ত কিছু আমরা রোদ্রে দিয়ে ফেলেছি সর্ষে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর দেখতে থাকো। এবার তো তেমন সর্ষে হয়নি, এবার খুব কমই হয়েছে, সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো। তো ফ্রেন্ডস এখানে সমস্ত কাজ হয়ে গেছে আর ও দেখো একটুখানি লাস্ট ফিনিশিং দিচ্ছে আর আমি ওর পেছনে লাগছি। তো শোনো ও কি কি বলছে। এই জন্যই বলে কি, যতই তুমি ছোটবেলাতে শেখো না শেখো, এই জন্যই বলে না, চাষির একটা রক্ত একটা জিনিস আলাদা না। হ্যাঁ হ্যাঁ, সবুজ। তো এখানে সব ঝেড়ে উড়িয়ে সমস্ত কিছু ফ্রেশ করে আর এখানে রৌদ্রে দিয়ে রেখেছি। তো চলো আজকের মতন কাজ শেষ আর এবার হচ্ছে স্নান করতে যাব। তো এই দেখো এখানে একটু বসেছি, মাথার প্রচণ্ড বাজে অবস্থা। তো চলো, আর এই দেখো এখানে আমাদের রং কমপ্লিট, ঘরের বাইরের রং কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা ফাইনালি মানে কমেন্ট করে জানিও যে কালারটা কেমন হয়েছে। তো এখনও তো পুরো কমপ্লিট না, বাট যতটুকু করা ছিল ততটুকু রেডি করা ছিল, মানে হচ্ছে পুট্টি করা ছিল ততটাই রেডি করা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু অবভিয়াসলি জানিও। আর এখানে দেখো আমার শাশুড়ি কুল ট্যাপা করেছে, মানে এগুলোকে কুল ট্যাপা বলা হয়। তো এটা হচ্ছে চিনি শিরার ভেতরে কুল হচ্ছে দিয়ে জাল দেওয়া। তো এই যে ও আর আমি এখানে খাচ্ছি, তো দুর্দান্ত খেতে হয়েছে। এটা আমাদের গাছের কুল। তো চলো দেখাচ্ছি। ফ্রেন্ডস আমি এখন পুজো দিচ্ছি আর এই যে আমার গপু সোনা। তো দেখো গপুর জন্য এই কানের টেনেছি আর চলো স্নান করানো হয়ে গেছে। তো গপুকে আমি এবার রেডি করব, জামা কাপড় পরাবো। তো চলো গপুকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। সোনা আর ওই যে বাবা ভোলানাথ, মা লক্ষ্মী, গণেশ সবাই আছে। তো আমি চলো গপুকে ড্রেস পরিয়ে নিই আর ওই যে গপুর সমস্ত কিছু রয়েছে, খাটটা পরিষ্কার করা হয়ে গেছে। চলো আমি পুজো দিয়ে নিই, তারপর কথা বলছি আবার। তো ফ্রেন্ডস আমার গপুকে রেডি করা হয়ে গেছে। তো কেমন লাগছে আমার গপুকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো। তো ফ্রেন্ডস এখানে খাবার দাবার নিয়ে চলে এসেছি আর চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আমার আর ছেলের খাবার নিয়ে এসেছি, ছেলে স্কুল থেকে চলে এসেছি এখানে তো ফ্রেন্ডস এখন হচ্ছে রাত্রেবেলায় আর এখন আমি তারপরে আর কোনো ভ্লগ করিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন রান্না করতে এসেছি, এখন চিকেন রান্না করব। তো চলো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে নিয়েছি, এখানে মশলা করব আর এখানে আলু ভাজছি। তো চলো, এখানে মাংস আমি অলরেডি কষা হয়ে গেছে আর এবার জল দেব, তারপরে ফুটিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। তো হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপির জন্য আলু, এখানে আলু উচ্ছে কেটেছি শুক্তো করব। আর ডাল দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অলরেডি হয়ে গেছে। এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো ডালে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি আর এবার লবণ আর হলুদ অ্যাড করব, করে এখানে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সোমরাবো।
তো দেখো তেলের মধ্যে আমি শুকনো ঝাল আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি, এটা আমি ফোড়নে দিচ্ছি। আর এর সাথে দেব পেঁয়াজ, পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো এই যে ফোড়নটা, এখানে ঝাল আর জিরেটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর যখন ভালো ভাজা হয়ে যাবে তখন আমি এতে পেঁয়াজ দেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে আমার এটা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর তারপরে পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন করে নাড়াচাড়া করে ভাজা করে দিতে হবে। আর তারপরে এই যে গামলাতে ডাল রেখেছি, তো এবার ডালটা ওর মধ্যে দিয়ে দেব। তো চলো এবার ফোড়নের মধ্যে ডালটা আমি ঢেলে দিচ্ছি। তোমরা কারা এরকমভাবে ডাল রান্না করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই জিরে দিয়ে রান্না করি, আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো তোমাদের কার কার ভালো লাগে এইভাবেই ডাল রান্না করতে বা খেতে? তো এইভাবে জিরে ফোড়ন দিয়ে করলে খুব টেস্টি হয় ডালটা, আর খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই দেখো ডাল এখানে হয়ে গেছে প্রায়। তো প্লেন মুসুরির পাতলা ডাল করেছি। তো আজকে হচ্ছে নিরামিষই হচ্ছে সব কিছু। তো এমনি মুসুরির ডাল করেছি। তো চলো দেখতে থাকো, গরমের মধ্যে একটু পাতলা ডাল বেশি টেস্টি হয়। তো চলো কন্টিনিউ করো তোমরা ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো এখানে আমার ডালটা রান্না হয়ে গেছে, আর আমি ডালটা একটা গামলাতে ঢেলে রেখেছি। তো এখানে আমার ডালটা রেডি, কালারটা অসম্ভব সুন্দর এসেছে আর টেস্টও দারুণ হয়েছে। তো এই দেখো এখানে আমি শুক্তোর জন্য আগে উচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছি। তো আজকে আমি কোনো ফোড়ন দিচ্ছি না, বাট আমি এতে সর্ষে ফোড়ন দিই, আজকে আর দিতে ভুলে গেছি। তো আমি সর্ষে ফোড়নটা আজকে আর দিইনি, আজকে জাস্ট নর্মালি করেছি। প্রথমে আমি উচ্ছেটা ভাজা করে নিচ্ছি। এই যে এখানে লাল লাল করে একটু ভাজা করে নিয়েছি যাতে তেতোটা কম লাগে। তো বেশি তেতো হলে আমার হাজব্যান্ড খেতে চায় না। আর এর মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি। তো এবার আলুটা দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করব। এবার দেব হলুদ। তো এবার এখানে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি খুব বেশি তেল ইউজ করিনি এটা। এখানে দেখো আমি গরম জল এবার অ্যাড করছি। তো গরম জল দেওয়ার সাথে সাথে দেখছো তো টকবক করে ফুটছে। তো এবার গরম জল দিয়ে আমি এর মধ্যে সর্ষে বাটা আর একটা কাঁচা ঝাল বাটা দিয়েছি, কারণ যেহেতু শুক্তোতে ঝাল দিতে নেই, বাট তবুও আমি একটু ঝাল দিয়েছি, নাহলে তরকারিটার কোনো স্বাদ আসে না। তো দেখো তরকারিটা অসম্ভব সুন্দর একটা কালার এসছে, তো দারুণ, আর খেতেও খুব সুন্দর হয়েছে। চিনি দিয়েছি আমি, কারণ শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, টেস্ট আসে না। তো ফাইনালি দেখাচ্ছি ডাল। আর এখানে বাঁধাকপি চচ্চড়ি আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপি চচ্চড়িতে আমি একটু আদা জিরে বাটা দিয়েছি, আর এখানে বাদাম ভেজে রেখেছি। তো দেখো আর আমার এখানে বাঁধাকপি চচ্চড়িটা হয়ে গেছে। তো চলো টাটা।